অপাদান কারক কাকে বলে? বিভিন্ন প্রকার অপাদান কারকের উদাহরণ দাও। অপাদান কারক বলতে বোঝাচ্ছে যে বাক্যে ক্রিয়াপদটির সম্পাদন যে জায়গা থেকে হয় ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নাম হলো অপাদান কারক। আরও এক কথায় কি বলা যায়, যে ক্রিয়াটা কোন স্থান থেকে হলো সেই জায়গাটা বা সেইটাকেই বলা হচ্ছে অপাদান কারক। যেমন ধরো কোনো একটা কাজ করলে সেই কাজটা কোথা থেকে হলো বা কোথা থেকে ঘটলো তার সঙ্গে ক্রিয়ার কি সম্পর্ক সেইটা যখন আমরা জানতে পারি তখন তাকে বলা হয় অপাদান কারক। এই অপাদান কারককে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন ধরো 1 নম্বর অবস্থাবাচক অপাদান। এটার মানে কি না, কোনো অবস্থান থেকে ক্রিয়াটা যখন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় অবস্থা জ্ঞাপক বা অবস্থাত্মক অপাদান। যেমন আমার বাড়ি থেকে স্টেশনটা দেখা যায়। এই যে বাড়ি থেকে, এই বাড়ি থেকে কথাটা হচ্ছে অবস্থা সূচক বা অবস্থাত্মক অপাদান। তারপরে 2 নম্বরে কি হয় না, স্থানবাচক অপাদান। কোন স্থান বা কোন জায়গা থেকে যদি বোঝায় কাজটা তখন তাকে বলা হয় স্থানবাচক অপাদান। যেমন পেয়ারা গাছ থেকে ছেলেটি পড়ে গেল। ছেলেটি কোথা থেকে পড়লো না, পেয়ারা গাছ থেকে। এই যে গাছ থেকে, পেয়ারা গাছ থেকে, এই গাছ থেকে হচ্ছে স্থানবাচক বোঝালো। তারপরে হচ্ছে 3 নম্বরে আমরা বলতে পারি যে দূরত্ববাচক অপাদান। কোনো স্থান থেকে দূরত্ব বোঝালে তখন সেটা হয় দূরত্ববাচক অপাদান। যেমন আমার বাড়ি থেকে স্কুল পৌঁছাতে 10 মিনিট সময় লাগে, বা আমার বাড়ি থেকে স্কুলের রাস্তা 10 মিনিটের। এই যে একটা সময় বোঝাচ্ছে, এই সময়টাকে যখন আমরা বোঝাই তখন সেটা হচ্ছে দূরত্ববাচক অপাদান। 4 নম্বরে কি বলবো, তারতম্যবাচক অপাদান। যে অপাদান তুলনা বোঝায় বা তারতম্য বোঝায় তাকে বলা হয় তারতম্যবাচক অপাদান। যেমন রামের চেয়ে শ্যামের হাতের লেখা আমার ভালো লাগে। এই যে একজনের সঙ্গে আর একজনের তুলনাটা বোঝাচ্ছে, তখন এটা হচ্ছে তারতম্যবাচক অপাদান। আর 5 নম্বরে কি বলতে পারি, কালবাচক অপাদান। যে অপাদান কাল বা সময় বোঝায়। কাল মানে আমরা জানি সময়, তাই জন্য কালবাচক হচ্ছে সেটাই যে অপাদানে সময়কে বোঝায়। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিরা বাইরে থাকলেও সন্ধেবেলায় সবাই ফিরে আসে বাসায়। বা এটা হয়তো বলতে পারি যে আমার পরীক্ষা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই যে একটা সময়কাল বোঝালো যে আমার পরীক্ষা কবে থেকে শুরু হয়েছে, এই সময়কাল যখন বোঝায় তখন সেটাকে কালবাচক অপাদান বলে। তাহলে এই অপাদান কারকের আবার বিভিন্ন ভাগগুলোকে আমাদের পড়তে হবে, যেগুলো ছোট প্রশ্নের আকারে আসতে পারে। যে যেমন ধরো দূরত্ববাচক অপাদান কাকে বলে, তখন তোমরা ওই সংজ্ঞাটা 1 লাইনে লিখে একটা উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে? বা এমনও হতে পারে যে কোনো নামটা উল্লেখ করে দিয়ে তার একটা উদাহরণ খালি চাইলো, সেটাও হতে পারে। সেটাও তোমরা শুধু উদাহরণটা দিলে। এইভাবে অপাদান কারকটাকে পড়তে হবে।